হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বিটি কলেজ মোড়ে বিশ্বাস পরিবারে। দেবাশিস বিশ্বাস এবং সোমা বিশ্বাসের এই সুন্দর ফ্ল্যাটটায় আজকে চলে এসেছি। আর উনি আমাদের সাথে যোগাযোগ করেছেন কৃষ্ণনগর থেকে, তাই তো? হ্যাঁ, আমি ফেসবুক থেকে আপনার সাথে যোগাযোগ করেছি। আর কৃষ্ণনগর মানে তোমরা জানো যে বাবা যেহেতু বহু বছর কৃষ্ণনগরে ছিলেন, তো কৃষ্ণনগরের সাথে আমাদের একটা আলাদা অ্যাটাচমেন্ট আছে। তো আজকে ওনাদের সাথে পরিচয় খুব ভালো লাগছে। আর ওনার এই ফ্ল্যাটটায় এসে আমার ভীষণ ভালো লেগেছে। একদম মেন রোডের ওপরে এই ফ্ল্যাটটা, এবং প্ল্যানিং কিন্তু ভীষণ ভালো। তো তোমাদের সাথে একবার আইডিয়াসটা আরেকবার শেয়ার করছি, এবং তোমরাও কমেন্টে জানিও বিশ্বাস পরিবারের এই ফ্ল্যাটটা আরও কী করে সুন্দর করে সাজানো যায়। একদম স্টার্টিংয়ে চলে যাচ্ছি। এখানে সব থেকে আমার ভালো লেগেছে ডেভেলপার এন্ড থেকে যেটা দেওয়া হয়েছে সেফটি ডোর। এটা কিন্তু চট করে দেখা যায় না। দেখো, এইটাকে আমরা বলছি সেফটি ডোর। অনেকেই তোমাদের কোশ্চেন থাকে সেফটি ডোর জিনিসটা কি। এখানে কোনো আই হোলের প্রয়োজন নেই। এই দেখো, এটাকে বলা হয় সেফটি ডোর। এখানে কেউ এলে তুমি দেখতে পাচ্ছ কে এসছে, চাইলে তুমি দরজাটা ওপেন করে তার সাথে কথা বলতে পারো। তারপরে থাকছে এরকম ডোর। এটা কিন্তু ডেভেলপার এন্ড থেকে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো লেগেছে, মানে ঢুকেই আমার এই জিনিসটা ভালো লেগেছে যে ডেভেলপার থেকে এত সুন্দর সেফটি ডোর এবং ডোরটা দিয়েছে। এবং দরজায় লক এবং যে লং হ্যান্ডেল, যেটা সব জায়গায় আমাদের চেঞ্জ করে প্রোভাইড করতে হয়, সেটাও কিন্তু ডেভেলপার করে দিয়েছে। সেই জন্য এখানকার ডেভেলপারকে আমাদের তরফ থেকে একটা বড় থ্যাংক ইউ। তো যাই হোক, এখান থেকে ঢুকে আমরা এই পোর্শনটায় দেখছি একটা বড় এল পোর্শন ক্রিয়েট হচ্ছে। এখানে আমরা একটা এল প্যাটার্নের সোফা কাম বেড দেবো। হ্যাঁ, সোফা কাম বেড, কারণ এটা হচ্ছে 2 বেডরুমের একটা ফ্ল্যাট। তো গেস্ট এলে যাতে এখানে সুন্দর করে তার থাকার ব্যবস্থা করা যায়, সেই জন্য একটা এল প্যাটার্নের সোফা কাম বেড থাকছে। দরজার ঠিক ব্যাকেই দেবো আমরা একটা জুতো রাখার জায়গা, কারণ বাইরে কিন্তু জুতো এখানে রাখা যাবে না। সোফার সামনে থাকবে একটা সেন্টার টেবিল, তার ভেতর 4টে টুলস ঢুকে যাবে। টুলের ভেতরে থাকবে স্টোরেজের জায়গা, মানে এইটুকুনি জায়গার মধ্যে 9 জন কিন্তু মানুষ বসতে পারবেন। এবং ওয়ালগুলোতে মোল্ডিং বিট দিয়ে সুন্দর করে ডেকোরেশন তো আমরা করবোই। আর কৃষ্ণনগর যেহেতু, কৃষ্ণনগরের মাটির পুতুলের ছোঁয়া তো থাকবেই। অপোজিটে থাকছে টিভির জায়গা, একটা সিম্পল বড় টিভি ওনারা রাখবেন, সেই হিসেবে টিভির জায়গা থাকবে। আর কিছু শোপিস রাখার জন্য এখানে আমরা জায়গা দেবো। এখান থেকে যে পোর্শনটা থাকছে একটা বড় স্পেসিয়াস জায়গা। এখানে কিন্তু 6 সিটার ডাইনিং টেবিল হয়ে যাবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা 6 সিটার ডাইনিং টেবিল দিতে পারি, যেখানে 4টে চেয়ার থাকবে। চাইলে একটা 2 সিটার বেঞ্চ দেওয়া যেতে পারে, তাতে লুকসটা আরো ইন্টারেস্টিং হবে। এই ওয়ালে চাইলে মা শারদার একটা ফটোগ্রাফ দেওয়া যেতে পারে, তাতে লুকসটা কিন্তু আরো সুন্দর ফুটবে। তোমরা জানো ডাইনিং টেবিলের সামনে শারদা মায়ের একটা ফটোগ্রাফ আমি ম্যাক্সিমাম সবকটা প্রজেক্টে দিয়ে থাকি, কারণ এটা আমার মায়ের ভীষণ পছন্দের একটা জিনিস। তো এই ডাইনিং টেবিলের ঠিক অপোজিটেই, যেহেতু এটা নর্থ ইস্ট কর্নার হচ্ছে, আমরা এখানে রাখবো ওনার মেন পূজা ইউনিট। পূজা ইউনিটের জন্য ওয়ালটা কিন্তু অনেকখানি বড় আছে। আমরা এরকম করতে পারি, আমরা পূজা ইউনিটকে সেন্টারে রেখে সুন্দর আলপনা ডিজাইন আমরা করতে পারি। তো বেসিক্যালি তোমরা জানো আমি সবসময় চাই যে বাড়ির মধ্যে একটা বাঙালিয়ানা থাকুক। বাঙালিয়ানা মানে বাঙালির আলপনা, সেটা তো দিতেই হবে। তো এরকম একটা থিম আমরা এখানে ভাবতেই পারি। আর পূজা ইউনিট যেরকম হয় তার ভেতরে আমাদের টুলস থাকছে, আমাদের স্টোরেজের জায়গা থাকছে, এইভাবে আমরা ডেকোরেট করব। আর সিলিংয়ে আমরা সুন্দর করে ট্রে লাইট দিয়ে উপর থেকে স্পট লাইট দিয়ে দেবো। আর গোটা জায়গাটা যাতে সাফিসিয়েন্ট লাইট থাকে। এমসিবি বোর্ডটাও কিন্তু আমরা কভার করে দেবো সুন্দর পেন্টিং দিয়ে বা কোনো ডিজাইন দিয়ে। এখানে এসিটা এই ওয়ালে ইনস্টল হবে, পয়েন্টটা করা নেই, ওটা আমাদের করে দিতে হবে এসি পয়েন্টটা। কিন্তু এখানে এটা মেন ব্যাপার, এখানে যে প্যাসেজ এরিয়াটা আছে যেখান দিয়ে বাকি দুটো রুম এবং কিচেনের সাথে কানেক্টেড আছে, এটা কিন্তু ওপেন। সেজন্য এখানে আমরা একটা ডোর দেব, যে ডোরটা যখন এসি চলবে ওনারা এটা ক্লোজ রাখতে পারেন। তাহলে কি হবে, এসির মানে হাওয়াটা এদিকে ওয়েস্টেজ হবে না। চলো এখানে যাওয়ার আগে ব্যালকনিটা দেখিয়ে দিই। ব্যালকনিটা কিন্তু জাস্ট দারুণ। আমি তো এসে ব্যালকনি থেকে নড়তেই চাইছিলাম না। ব্যালকনি থেকে মেন রোডটা দেখা যাচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মেন রোড যাচ্ছে, সেই সঙ্গে আছে এত সুন্দর গ্রিনারি, যেটা চট করে আমি খুব একটা সাইডে পাই না। এখানে ওয়াশিং মেশিন রাখার অপশান থাকছে। আমরা সুন্দর করে এখানে পিভিসি প্যানেলিং করে ফল সিলিংটা করবো। আর পাইপগুলোকে কভারিং কিভাবে করা যায় সেটাও তোমাদেরকে দেখাবো। ক্লিনিং টুলস রাখার জায়গাটা আমরা এই কর্নারটায় সেট করব। ক্লথ হ্যাঙ্গিং তো থাকছেই। চলো এবার দেখাচ্ছি বাকি দুটো রুম কিভাবে সাজাবো। প্রথমেই দেখাচ্ছি কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা এল শেপ কিচেন।
আমাদের কিচেন এরিয়াতে যেমন হয়, আমরা 3 লেয়ার মডুলার কিচেন দেবো, একদম টপে দেবো বড় জিনিস রাখার জায়গা, তারপরে কন্টেনার এবং তারপর ওপেন সেলফ দেবো, নিচে থাকবে বাস্কেট, আর ফ্রিজের জায়গাটা থাকছে ঠিক পাশে। এছাড়া উপরে তো লাইটস থাকছে প্রোফাইল লাইটস। এই প্যাসেজ এরিয়াটাতে আমরা সুন্দর করে ফ্যামিলি ফটোগ্রাফ দিয়ে ডেকোরেট করতে পারি, যাতে মনোটোনাস না লাগে, বা কোনো পেন্টিং দিয়েও আমরা ডেকোরেট করতে পারি। এই পোর্শনটাতেও সুন্দরভাবে আমরা জালি কাটিং দেবো, যাতে সুন্দর একটা ভিউ আসে এই প্যাসেজ এরিয়াতে। চলে আসছি ফার্স্ট বেডরুম, যেটা ওনাদের মেন বেডরুম থাকবে। এই বেডরুমটাতেও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস এবং এয়ারি। এখানে আমরা 5-7 যে বেডটা দেবো, বেডের হেড থাকবে ইস্ট বরাবর। বেডের এক পাশে দেখছো দরজা আছে, দরজার ব্যাকে আমরা ক্লথ হ্যাঙ্গিং রাখার জায়গা দেবো, আর ওয়ার্ডরোব স্পেসটা করা আছে সেটা তো আমরা কভার করছি। সেই সঙ্গে এই ওয়ালটা আমরা টোটালটা একটা লং ওয়ার্ডরোব দেবো উইথ ড্রেসিং ইউনিট, যাতে টোটাল সমস্ত জিনিস ওখানে স্টোর হয়ে যায়। চাইলে এখানে একটা সুন্দর কুইন চেয়ার, যেখানে বসে সব সময় কিন্তু খুব ভালো টাইম স্পেন্ড করা যাবে, একটা যদি সাথে বই থাকে, তো একটা দুটো বই পড়তে পড়তে এই সুন্দর ভিউটা কিন্তু এনজয় করা যেতে পারে। থাকবে এখানে লং কার্টেন, ব্যাস আর কিছু না, আর পেন্টিং তো থাকবেই। চলে আসছি লাস্ট বেডরুম, যেটা ওনার ছেলের জন্য ডেডিকেটেড থাকবে। দরজা দিয়ে ঢুকেই একটা আমি ওয়াল পাচ্ছি, এই ওয়াল বরাবর থাকবে একটা লং ওয়ার্ডরোব, এবং যেখানে সাফিসিয়েন্ট স্টোরেজের জায়গা থাকবে। ঠিক অপোজিটেই থাকছে আরেকটা ওয়ার্ডরোব স্পেস, এটাও তো কভার করে আমরা ওয়ার্ডরোব করে দিচ্ছি। যেহেতু ওনার ডেস্কটপ আছে, এখানে ডেস্কটপটা সেট হয়ে যাবে, মাঝে থাকবে 5-7 বেড, আর একটা সাইড থাকবে ড্রেসিং ইউনিট। এই হচ্ছে টোটাল আইডিয়াস। এছাড়া আমাদের বিভিন্ন পেন্টিংস বা ডিজাইনিং তো থাকছেই। ডোরগুলো প্যানেলিং পেস্টিং হয়ে যাচ্ছে। এখানে ওয়াশরুমটা কিন্তু ভীষণ সুন্দর, ডেভেলপার এটা ভীষণ সুন্দর করে দিচ্ছে। একটু দেখিয়ে দিচ্ছি, যারা তোমরা কনস্ট্রাকশন করছো নিজের বাড়ি অথবা ফ্ল্যাটে, তোমরা এরকম কিন্তু তৈরি করতে পারো। এখানে কিন্তু আলাদা করে সেলফ দেওয়ার দরকার নেই, সুন্দরভাবে তোমাদের ওয়াশিং এর জিনিসগুলো তোমরা এখানে রাখতে পারো। তো এখানে মেটেরিয়ালস এবং প্ল্যানিং কিন্তু খুব ভালো। তো একবার কাকিমাকে একটু ডেকে দিন। এসো সোমা, এই ডাকছেন, আসো। আসো, ঘোষবাবু ডাকছেন। এখন আমরা চলে এসেছি একদম বিশ্বাস পরিবারের সাথে একবার কথা বলে নেবো, আমাদের আইডিয়াস কেমন লাগলো। আপনার আইডিয়াস ভালো লাগলো। আমরা অনেক অন্যরকম চিন্তা করেছিলাম, কিন্তু আপনার কাছে যে আলোচনা করে অনেকটাই চিন্তাটা পাল্টেছে। এবং আপনি যেভাবে ডাইনিং টেবিল কোথায় রাখতে হবে, ঠাকুর ইউনিট কোথায় রাখতে হবে, টিভি ইউনিট কোথায় রাখতে হবে, যেভাবে আমাদের বুঝালেন, আমার ভালো লেগেছে এবং আমার জায়গাটাও বাড়লো। এবার পরবর্তী ক্ষেত্রে আপনাকে যখন আমি কাজ দেব, আরও আলোচনা করে, একদম দুজনের মধ্যে আলোচনা করে আমরা কাজটা করব। তাতে যেটা ভালো সেটা আপনি করবেন, যেটা আমার ভালো লাগবে না বলবো না দাদা এটা করবেন না, এই জায়গায় এইটা দিলে আপনি তখন মনে করলেন যা ওটা করলে ভালো হয়, ঠিক আছে। এইভাবে আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই। একদম। তো কাকিমা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আর কি বলবো, আপনার বোঝানো সত্যি আমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো তোমরা যারা চাইছো তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে তুলতে, অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করো। সাইট ভিজিট একদম ফ্রি অফ কস্ট। আমাদের সাথে তোমাদের দেখা হচ্ছে তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটে। ততক্ষণের জন্য টাটা।